প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ওয়েব ডিজাইন HTML5 এর বেসিক কিছু ধারণা নেব। ওয়েব ডিজাইনে ওয়েবসাইটে আমরা prothomalo.com-এ এই ওয়েবসাইটে তৈরি করতে হলে কিছু কোডিং করতে হয়। HTML এই বিষয়টা কি আমরা গুগলে গিয়ে প্রশ্ন করতে পারি, হোয়াট ইজ HTML? HTML is HyperText Markup Language, is the standard markup language for document. এটা মূলত একটা ওয়েব ডিজাইনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যেরকম আমরা চিন্তা করতে পারি একটা বিল্ডিংয়ের এবং আমাদের আগে স্ট্রাকচার তৈরি করে নিতে হয়, সেরকম একটা ওয়েবসাইটে আগে একটা স্ট্রাকচার তৈরি করতে হয় যা HTML দিয়ে তৈরি করা হয়। আর HTML5 হলো HTML-এর লেটেস্ট ভার্সন, যা আমরা ব্যবহার করতে পারি। আমাদের প্রোগ্রামিং বা কোডিং করতে হলে একটা সফটওয়্যারের প্রয়োজন, যা আমরা অনলাইনে ফ্রি ডাউনলোড করতে পারি অথবা কম্পিউটার বা ল্যাপটপে ডিফল্ট হিসাবে থাকে, সেটা আমরা দেখতে পারি। এই যে নোটপ্যাড, এই নোটপ্যাডটা আমরা চালু করতে পারি। আমরা একটা বিষয় দেখবেন যে আমরা কোনো ভিডিও ওপেন করলে তার লাস্টে একটি এক্সটেনশন হিসাবে MP4, 3GB, MKV এইসব এক্সটেনশন থাকে। সেরকম অডিও MP3, ফটো JPG, PNG, ঠিক সেরকমই HTML-এর জন্য একটা এক্সটেনশন আছে, যা ফাইলের শেষে .html এই এক্সটেনশনটি চালু করতে আমরা একটা নিউ টেক্সট ডকুমেন্ট নিলাম, এডিট করে দিলাম index.html। এটা ব্রাউজার চলে এসেছিলো ডিফল্ট হিসাবে। আমরা এখানে কোডিং করব, তো এখানে কোডিং করার জন্য ডিফল্ট হিসাবে নোটপ্যাডে গেলাম, দেন এখানে এটা চালু করলাম। তো আমরা কোনো কিছু যদি দেখি, যেমন হ্যালো বাংলাদেশ, দেন এটা গিয়ে সেভ দিলাম। তো আমরা এটা ব্রাউজারে ওপেন করে দেখি কিছু লেখা এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যালো বাংলাদেশ লেখা চলে এসেছে। এখানে যা লেখা হবে তাই এখানে চলে আসবে, যেমন হ্যালো ওয়ার্ল্ড। এখানে সেভ দিলাম, দেন আবার এখানে রিলোড দিলে হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো। তো আমরা এভাবে যা লিখবো এভাবেই মানে একটা ওয়েবসাইট তৈরি করা হয়। এই নোটপ্যাডে তেমন কিছুটা অ্যাডভান্সেস কিছু সুবিধা পাবেন, এটা ডিফল্ট হিসাবে থাকে। আমরা চাইলে ভালো কিছু কোডিং করার জন্য সফটওয়্যার গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করতে পারি। আমার কাছে সবচেয়ে বেস্ট একটা সফটওয়্যার হলো নোটপ্যাড প্লাস প্লাস। এই সফটওয়্যারটা আমার কাছে খুব বেটার লাগে। এখানে গিয়ে নোটপ্যাড 7.9 স্ট্যান্ড উইথ হংকং, এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড দেবেন। ডাউনলোড দেওয়ার পরে দেন সফটওয়্যারটি ইনস্টল করে সফটওয়্যারটি চালু করলে ঠিক এরকম দেখাবে। আমি এই সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আমরা গুগলে গিয়ে সার্চ দিতে পারি HTML টিউটোরিয়াল, দেন আমাদের এখানে
W3 স্কুল নামে একটা ওয়েবসাইট আছে, এখানে যাবতীয় প্রোগ্রামিংয়ে সকল বিষয় এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে কোডিং শিখতে পারেন। তো আমরা আগে HTML5 স্ট্রাকচারটা তৈরি করে নিই। দিস ইজ, আমরা নোটপ্যাডে গেলাম, নোটপ্যাডে গিয়ে এগুলো ডিলিট করে দিলাম। প্রথমে দিতে হবে ডক টাইপ HTML, দেন HTML স্টার্ট, এটা HTML শুরু করা হলো। দেন HTML ক্লোজিং করলাম। HTML এর মধ্যে যাবতীয় এর মধ্যে যাবতীয় সব কিছু এখানে লেখা হবে। HTML এর পর আমাদের দ্বিতীয়ত আসতে হেড ট্যাগ শুরু করলাম। হেড ট্যাগ ক্লোজিং করতে হবে। আপনারা ক্লোজিং করার সময় দেখতে পাচ্ছেন, শুরু করার সময় লেস দেন, হেড, গ্রেটার দেন, কিন্তু শেষ করার সময় লেস দেন ক্লাস, তার ট্যাগের নেম, তারপরে গ্রেটার দেন। তো এখানে হেড ট্যাগের মধ্যে আমাদের টাইটেল লিখতে হবে। টাইটেল আবার এখানে ক্লোজিং করব। টাইটেল ক্লোজিং করার পরে এবার বডি ট্যাগ, দেন বডি ট্যাগ ক্লোজিং করলাম। আমরা মুছে দিই, দেন স্পেস দেই যেন দেখতে সুন্দর লাগে। এখানে আমরা দিলাম HTML5, দেন এটা সেভ দিলাম। দেন এখানে যে রিলোড দিলে দেখবেন index.html, এখানে আমরা যে টাইটেল নেম দিলাম HTML5 সেটা শো করবে। দেখেন HTML5 শো করছে, মানে এটা হচ্ছে টাইটেল। এখানে টাইটেল যা দিবেন এখানে তাই শো করবে। এটা হচ্ছে বডি। তো আমাদের HTML5 এর স্ট্রাকচার তৈরি করা হলো। দেন আমরা HTML হোমে যাই, কি বলে দেখি, HTML introduction. What is HTML? HTML stands for HyperText Markup Language. এখানে দেখাচ্ছে the doc type HTML declaration defines that this document is an HTML5 document. doc type HTML এই ট্যাগটা দিলে এটা বুঝতে পারে, যে ব্রাউজারটা বুঝতে পারে এটা HTML5 এর ভার্সন। The HTML element, the root element of HTML page. HTML পেজের মূল হচ্ছে HTML। দেন এগুলো আমাদের তেমন দরকার নাই, আমরা HTML বেসিক এখানে যেতে পারি। এখানে বলেছে all HTML document must start with document declaration doc type HTML body। আমরা এটা করতে পারি, এটা করে দেখি কি হয়। আমরা ব্রাউজারে চলে যাই, দেন আমরা বডিতে লিখতে পারি পেজ ফর্ম, শুরু করলাম। দ্য ফার্স্ট হেডিং H1 শুরু করলাম, HTML ট্যাগ H1 ট্যাগ ক্লোজ করলাম। দেন আমরা এখানে কি লেখা আছে, মাই ফার্স্ট প্যারাগ্রাফ। তো আমরা পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ বোঝাই।
প্যারাগ্রাফ, এটা ক্লোজ করলাম, দেন সেভ দিলাম। সেভ দিয়ে আমরা এখানে রিলোড দিয়ে দেখি কী আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই রকম লেখা এখানে শো করছে। H1 এটা হেডিং আর এটা প্যারাগ্রাফ। H1 হেডিং ট্যাগ আবার 6 ধরনের আছে। আমরা যদি এটা যদি আমরা 6 বার কপি করে যদি এখানে আমরা দিলাম, এখানে 3 দিলাম, এখানে 4 দিলাম, 5, 6, এখানে আমরা ক্লোজিং করছি H2 ক্লোজিং, H3 ক্লোজিং, H4 ক্লোজিং, H5 ক্লোজিং, H6 ক্লোজিং। দেন আমরা সেভ দিয়ে রিলোড দিই। আপনারা একটা বিষয় দেখতে পারবেন যে এটা দেখবেন যত আমরা উপরে গেছি তত ছোট হয়ে গেছে, সাইজ ছোট হয়ে গেছে। আজকের মতো এখানেই সমাপ্ত। আমরা আজকে HTML বেসিক সম্পর্কে জানলাম। দেন কালকে আমরা HTML এলিমেন্ট এটা সম্পর্কে জানবো।